পুঁই শাক কে কে পছন্দ করেন বন্ধুরা? তবে আমি তো খুব পছন্দ করি। আর যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ভাজি, তাহলে তার কথাই নেই। চলুন বন্ধুরা, দেখে নেই মজাদার এই শাকের পুরো রেসিপিটি। আমি এখানে 1 আঁটি পুঁই শাক ধুয়ে কেটে নিয়েছি। ইলিশ মাছের মাথা ও লেজ ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে টুকরো করা মাছের মাথা মেখে নিচ্ছি। রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। শুকনা মরিচ ও কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কিছু রসুন কুচি দিয়ে ভেজে নেব। রসুন কুচি ভেজে নিয়ে কেটে রাখা পুঁই শাকের ডাঁটা দিয়েও ভেজে নেব। লবণ দিয়ে দিব। আর পুঁই শাকের ডাঁটা বেশ শক্ত হয়, তাই আগে থেকে একটু সিদ্ধ করে নিলে পুঁই শাকটা অতিরিক্ত সিদ্ধ হয়ে পুষ্টিগুণটা নষ্ট হয় না, আর শাকটা সবুজও থাকে। ডাঁটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিব। ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে নেড়েচেড়ে দেব। এখন একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখছি জল শুকিয়ে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন টুকরো করা ইলিশ মাছের মাথা দিয়ে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। কেটে রাখা মরিচ ফালি দিয়ে দিব। দুঃখিত, কোনো কারণে ভিডিও ধারণ করা হয়নি। শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পুঁই শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছু সময়ের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে নিচ্ছি। শাকটা সিদ্ধ হয়ে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এখন শাকটা খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। জাল হয়ে শাক থেকে অনেকটা জল শুকিয়ে আসছে। আবার নেড়েচেড়ে নিচ্ছি। একটু সাইড থেকে নেড়েচেড়ে দেব, তা না হলে মাছগুলো ভেঙে বেশি কাটা হয়ে যাবে। শাকটা হয়ে গেছে। একটু ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে কোনো প্রকার শাকের মধ্যে জল না থাকে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ভাজিটা বেড়ে নিচ্ছি। দুপুরের গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আশা করছি এভাবে একদিন ট্রাই করবেন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।